যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য এখন সবচেয়ে উপযুক্ত সময়। তাদের এই নতুন যাত্রাকে আমি অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই। যে এখানে যারা আজকে নতুন সংগঠনটি তৈরি করেছে তারা অনেকেই অতীতে আমাদের অনেক দিনের অনেক লড়াই সংগ্রামের অংশ। এই নবগঠিত কমিটিকে বিশেষভাবে শুভেচ্ছা জানাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্যের একটা অংশ যে নতুন কমিটি গঠিত হলে সেই কমিটির সাথে দেখা যাচ্ছে পরিচিতি পর্ব বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে, সেটা দীর্ঘদিনের ঐতিহ্য। নতুন যেই ছাত্র সংগঠন গঠিত হয়েছে তারা সেই ঐতিহ্যটাই রক্ষা করেছে। আমরা এই সময় যারা ছাত্র রাজনীতি করছি, যারা গণঅভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করছি, তাদের প্রত্যেকের উপরে প্রায় 2000 শহীদের দায় রয়েছে, হাজার হাজার আহতদের দায় রয়েছে। আমাদের এখনকার রাজনীতি, আমরা যেই রাজনীতি যেই করি না কেন, সবার ক্ষেত্রেই একটা জিনিস প্রযোজ্য যে আমাদের এই শহীদদের দায়টাকে আমাদের গ্রহণ করতে হবে। শহীদদের গণহত্যার বিচার, এই দাবিতে আমাদের যেমন ঐক্যবদ্ধ হতে হবে, আহতদের চিকিৎসার ব্যাপারে যেমন ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক একই রকমভাবে এই শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ নির্মাণ করতে চাই, যে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই, সেজন্য আমাদেরকে লড়াই করতে হবে, বহুদূর যেতে হবে। আমরা অভ্যুত্থান পরবর্তীতে বিভিন্ন সময় বলে আসছি যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য এখন সবচেয়ে উপযুক্ত সময়। এই গণতান্ত্রিক রূপান্তর বিভিন্ন ক্ষেত্রে ঘটাতে হবে। সে একটা বড় একটা জায়গা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের যদি গণতান্ত্রিক পরিবেশ তৈরি না করতে পারি, গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন যদি আমরা তৈরি না করতে পারি, তাহলে সেই গণতন্ত্রের যে যাত্রা, গণতন্ত্রের যে রূপান্তর, সেটা ব্যাহত হবে। ফলে এই সময় এসে আমাদেরকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। এবং আমরা আশা করি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে, তারা সংগঠন হিসাবে নতুন হলেও এই মানুষগুলো আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী। তারা সেই কাজে, সেই ক্ষেত্রে ভূমিকা পালন করবে। কোনো প্রকার জনতুষ্টিবাদী রাজনীতির পেছনে দৌড়াবে না, বরং যেটা জনগণের অধিকারের প্রশ্ন, সেই অধিকারের প্রশ্ন তার একাত্ম থাকবে। দীর্ঘ 17 বছরের যে ফ্যাসিস্ট হাসিনার যে ফ্যাসিবাদী রাজত্ব, সেটির অবসানে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে এবং সর্বোপরি এদেশের মুক্তিকামী মানুষের মুক্তির জন্য যেভাবে মানুষকে সাথে নিয়ে তারা দাঁড়িয়েছিল, সেটি অত্যন্ত প্রশংসনীয়। তাদের সাথে আমরা ছিলাম, তাদের সাথে বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষ ছিল। আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা সবাই একসাথে একই উদ্দেশ্য নিয়ে মাঠে লড়েছিলাম, সেটি ছিল ফ্যাসিস্ট হাসিনার পতন। আজকে তারা ছাত্র সংগঠন হিসেবে অফিসিয়ালি যাত্রা করছে এবং তাদের এই নতুন যাত্রাকে আমি অভিনন্দন জানাই এবং শুভকামনা জানাই। এই লক্ষ্যে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি কলেজ, যেখানে সাধারণ ছাত্ররা আছে এবং শিক্ষার্থীদের ওয়েলফেয়ারের জন্য আমাদের যে ছাত্র সংগঠনগুলোর যে কার্যক্রম, আজকে থেকে তারা অফিসিয়ালি সেই কার্যক্রমের অংশ হতে যাচ্ছে এবং আমরা একসাথে কাজ করতে চাই, একসাথে হাতে হাত মিলিয়ে শুধু মানুষের জন্য কাজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং তারা প্রকাশ্যে তাদের রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে বাকি রাজনৈতিক যে সংগঠনগুলো, ক্রিয়াশীল সংগঠনগুলো আছে, সবাইকে সাথে নিয়ে তারা সে সুষ্ঠু ধারার রাজনীতি, মানুষের কল্যাণের রাজনীতি, শিক্ষার্থীদের কল্যাণের রাজনীতি করে যাবে, সেটি আমার প্রত্যাশা থাকবে তাদের কাছ থেকে। যে এখানে যারা আজকে নতুন সংগঠনটি তৈরি করেছে তারা অনেকেই অতীতে আমাদের অনেক দিনের অনেক লড়াই সংগ্রামের অংশ, যেরকম জুবেল একটু আগেই বলছিলেন। তো সেই জায়গা থেকে এই প্রতিজ্ঞাটি ব্যক্ত করে যাওয়া যে হয়তো সামনের দিনে অনেক প্রশ্নেই অনেক রকম রাজনৈতিক মতপার্থক্য তৈরি হবে, অনেক রকম বিবাদ বিভাজন নানান কিছু হবে, তবে যেহেতু আমাদের মধ্যে সম্পর্কটা অনেকখানি তৈরি হয়েছে হাসপাতালে মার খেয়ে পরস্পরকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে, কাজে সেই সম্পর্কের যে ভিত্তিটা, সেই ভিত্তিটা এখনো অটুট রয়েছে। কোনো সময় যদি তাদের রাজনীতির কারণে তাদেরকে মার্জিনালাইজড হতে হয়,
তাহলে সেই সময় তারা আমাদেরকে তাদের পাশে পাবে। এই যে প্রজ্ঞার জায়গাটি, এটি ব্যক্ত করার জন্য আজকে এখানে আসা। একটা কথা তার সঙ্গে না বললেই নয়, যে কথা যদিও অতীতের অনেক বক্তাই বলে গেলেন, সেটি হচ্ছে যে যারা আমরা রাজনীতি করি তাদের বোঝা উচিত বিরাজনীতিকরণ কোনো কিছুর সমাধান নয়। আমরা অতীতে দেখতে পেয়েছি গত 6-8 মাসে বিভিন্ন রকম জনতুষ্টিবাদী প্রবণতার দ্বারা তাড়িত ধাবিত হয়ে যারা দীর্ঘদিন ছাত্র সংগঠন করলেন, নতুন ধারার ছাত্র সংগঠন এই কারণে তৈরি করলেন যে প্রথাগত ধারার ছাত্র সংগঠনগুলিতে তাদের রাজনীতি অ্যাকোমোডেটেড হচ্ছে না, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সেই রাজনীতি নিষিদ্ধের এবং তার উপর নানান রকম বিধিনিষেধ আরোপের যেই চেষ্টা, সেই চেষ্টার অংশ হয়েছে। আমরা আশা করব তাদের প্রকাশ্য প্ল্যাটফর্ম এবং সেটি একটি সংগঠন হিসেবে দাঁড় হওয়ার ফলে তারা আর ভবিষ্যতে এই ধরনের কোনো রকম বিরাজনীতিকরণের যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হবে না। গণ অভ্যুত্থানের পরের যেই 6-7 মাস বা 8 মাস, সেই সময়টি আসলে নানানভাবে নানান রকম মেরুকরণ তৈরি করেছে, এটি স্বাভাবিক। আমরা নিজ নিজ মেরুকরণের ফলে নানান জায়গায় বিবাদ বিভাজন নানান কিছু হবে, কিন্তু প্রত্যেকের গণতান্ত্রিক যে অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমরা একমত বা